আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে নিয়ে আসছি আপনাদের আমার এলাকার চকে। এখানে মূলত যে কপি চারাগুলো আপনারা দেখতেছেন সারিবদ্ধ, যে কোনো দিকে যাবেন সারি সারি দেখছেন, অথচ এক একটা 1.5 ফিট দূরত্ব করে কপি চারাগুলো লাগানো হয়েছে। যারা অবশ্য এখনও কপি চারা বোনার প্রকৃত অনুসারী হতে পারেন নাই, তারা এখন দেখতে থাকেন যে এই যে কপি ক্ষেতগুলা উনি যে রোপণ করেছেন, এগুলাকে বিভিন্নভাবে আপনি যেদিকে যাবেন এদিকে দেখেন কেল, এদিকে দিবেন এদিকেও দেখেন সুন্দর কেল 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 আছে, এদিকে যাবেন এদিকেও সারিবদ্ধ কেল। অতএব একটা আপনারা যদি উপর থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখছেন এদিকেও কেল এদিকেও কেল ওইদিকেও কেল। আমি এভাবে যদি কেলটাকে আপনাকে দেখাই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দর কেলগুলা সারিবদ্ধভাবে আছে। এদিকে যদি দেখাই আপনাদের, এদিকেও সারিবদ্ধভাবে আছে। সব দিকে সারিবদ্ধভাবে এই কপি চারাগুলো লাগানো হয়েছে। বয়স হয়েছে প্রায় 25 দিনের মতো, আর মাত্র হয়তো 35 থেকে 40 দিন লাগবে, এর মধ্যে বাজারজাত হয়ে যাবে। এই কপিটা সাধারণত এখন যে কপিগুলা লাগানো হইতেছে, এই কপিগুলা এখন যে জাতের কপি, এগুলা সাধারণত স্নো হোয়াইট বলে। জাতের তো শেষ নেই, কপি চারার জাতের অনেক, ফুলকপির অনেকটি জাত আছে, তার মধ্যে স্নো হোয়াইট, ফ্রেশ 777, 60, মোগরাপাড়া 60, তারপরে আপনার আছে এই ধরনের পুলিং জাত, মার্বেল জাত, প্রকাশ, এই ধরনের বহু জাতের কপিগুলা সাধারণত আমাদের এই জমিতে লাগিয়ে থাকে। তো আপনারা দেখতেছেন এখানে অবশ্য পানির চলছে বর্তমান। এইদিকে দেখছেন মাটি প্রচুর শুকনা, পানি দেওয়ার কাজ চলছে। এদিকে মূলত প্রত্যেকটা জমিতে এভাবেই পানি দেওয়া হয়, যে পানিগুলা অবশ্য মাটিগুলাকে প্রচুর পরিমাণে শুকিয়ে গাছগুলা যখন দুপুরের রোদে গাছগুলা যখন মূলত একদম কাইমরা হয়ে যাবে, ওই টাইমের ভিতরে পানিগুলো আবার দিবে। যদি একের পর এক মূলত হলো এই ধরনের চারার বয়সে 25 থেকে 30 দিন বয়সের যে চারাগুলা, এই চারাগুলাকে যদি আপনার ঘন ঘন পানি দেওয়া হয়, তাহলে কপিগুলা হবে, কপি যে ফুলগুলা ফুটবে, এই ফুলগুলা নষ্ট হয়ে যাবে দ্রুত। আর শুকিয়ে পানি দিলে যখন দেখা যাবে দুপুরের রোদে প্রত্যেকটা চারা আপনার কাইত হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে, মুচড়ে গেছে, দেখা যাবে যে এগুলি মারা যাবে বাপ, ঠিক ওই টাইমে পানিগুলা দিতে হয়। তো এই ধরনের পানি এই আমাদের এলাকার যে এখানে দেখতেছেন আপনারা, বিএডিসি থেকে যে পাম্পটা ঘিরে দিয়েছে, এই পাম্পের মাধ্যমে এই পুরা চকটা মোটামুটি, এখানে আমাদের কয়েক হেক্টর আবাদি জমি আছে। এই জমিতে সাধারণত কৃষক আমরা আবাদ করে থাকি। তো আবাদের শেষে দেখা যায় যে আমরা এখন তো শীতকালীন সময়, তো এই শীতকালে দেখা যাইতেছে যে প্রত্যেকটা জমিতে দেখেন কফি আর কফি, সারা দেশ ভরা শুধু ফুলকপি আর বাঁধাকপি। ফুলকপির জাতটা একটু বেশি হয়ে থাকে, কারণ ফুলকপির অনেকটি জাত হয়ে থাকে, যে কারণে এই জাতগুলা মানুষ রোপণ করে বেশি। তো আপনারা দেখতেছেন কিভাবে পানিগুলা দিতেছে, পানি আসতেছে। আমাদের মনির হোসেন উনি নিজে এখানে থেকে পানিগুলা দিচ্ছেন। তো মনির সাহেবের সাথে আমরা একটু কথা বলবো। তো আপনারা মূলত দেখতেছেন এখানে কৃষকরা তার নিজস্ব জমিতে পানিগুলা দিতেছে। তো তার এই মনির হোসেন আছেন, ওনার এই জমিতে এই এতটুকু লোক লাগিয়ে দিয়েছেন। তো মনির সাহেব, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইতেছি, সেটা হলো এই যে 777 জাতের কপিটা তুমি যে এই জমিতে লাগিয়েছ, এতে দুপুরবেলা যে কি গতকালকে দুপুরবেলা আসলাম, এখানে দেখতেছি যে আমি অলরেডি এই ফাঁকে আর একটা জিনিস দেখাইতে যাচ্ছি। দেখা যায় যে এখানে এই যে টেম্পুটা দেখতেছেন, এটাতে কাঁচামাল আছে। এই কাঁচামালগুলা শহরের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছে। এগুলা নদীতে ধৌত করে এই গাড়িতে আবার বহন করে নিয়ে যাবে ঢাকার যে কোনো গলিতে।
দেখতেছেন আরেক কৃষক ভাই, উনি কোদাল নিয়ে যাচ্ছেন তার নিজস্ব জমিতে চাষাবাদ পানি দেওয়ার জন্যে। তো এখন শুধু কপি খেতে পানিই দিবে, আর সার বিষ ইত্যাদি ইত্যাদি। তো মনির ভাই, যে কথায় আমরা ছিলাম, তো আপনি এই জমিতে কতদিন আগে বিষ দিয়েছেন যদি বলতেন? এটা আমি কীটনাশক প্রয়োগ করছিলাম গত সপ্তাহে। গত সপ্তাহে আমি এটা কীটনাশক দিয়েছি। তো এখন তো এই পানি দেওয়ার চিন্তা ভাবনা, যে পানি যে দিতেছেন আপনি, পানিটা আপনি যে দিতেছেন কতদিন পর পর পানিটা দিতেছেন? এটা আমি মূলত আপনার 1 সপ্তাহ পর পর পানিটা আমি দিই খেতে। 1 সপ্তাহ পর পর দিই। আর যখন আপনার এলো লাস্টের দিক দিয়ে আইসা পড়বে, যখন ফুলটা আইসা পড়বে, ওই মুহূর্তে একটু মানে ধীরে ধীরে দিব। মানে তখন আমি 10 দিন 12 দিন পরে পরে পানিটা দিব, যাতে ফুলটা একটু সুন্দর হবে, ভালো হবে, একটু বড় হবে, আর তো স্পষ্ট হবে ফুলগুলা। জি। তো এই যে আপনি যে পানি দেওয়ার সময় যে এখন তো পানি দিতেছেন আপনি, তো এটার মধ্যে কি আর কোনো কীটনাশক তো একবার দিলেন, কতদিন পর পর কীটনাশকটা ব্যবহার করেন? কীটনাশকটা মূলত আমি 1 সপ্তাহ পর পর ব্যবহার করি। 1 1 সপ্তাহ পর পর আবার লাস্টের দিক দিয়ে কীটনাশকটা একদম মানে আর দেওয়া লাগবে না। যখন ফলনটা আইসা পড়বে ওই মুহূর্তে আপনার 1 বার বা 2 বার দেওয়া লাগতে পারে, তারপর আর লাগবে না, না। তারপর আর লাগে না। তো এই যে পানি দেওয়ার যে সময়টা, এই সময়টার ভিতরে এই গাছগুলা যে এখন যে পরিস্থিতি, গতকালকে দুপুরে দেখে গেলাম গাছগুলো একদম মরা মরা অবস্থা, সকালে দেখি কি সুন্দর। তো কুয়াশাতে কি সুন্দর এইভাবে থাকলেই হবে না, পানিটা কতদিন পর পর দিবেন? না, এটা মূলত দুপুরবেলা যখন আপনার এই প্রখর রোদ পড়ে, এই রোদের সময় আপনার এই গাছগুলা মরা মরা একটা ভাব আইসা পড়ে, তখন পানিটা আপনার ছিল না। গত সপ্তাহে পানিটা দেওয়ার পরে 1 সপ্তাহ জমিটা পুরো শুকায় টনটনা হয়ে গেছিলো। এখন আবার 1 সপ্তাহ পরে দুপুরবেলা মানে এই অবস্থায়, এই সকালের মানে প্রায় 11টার দিক দিয়ে আমি পানিটা দিতেছি। এই পানিটা এই সময় দিলে আপনার এই গাছটা মানে আর একটু জোরাবে ভালো, তারপরে মানে ফুলটা একটু বড় হবে। এই জন্য আর কি এই সময় পানিটা দেওয়া উপযোগী, এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। আমার এই ফুলকপি গাছের পাশে দেখেন আমি একটা পেঁপের চারা লাগাইছিলাম। মানে এই জায়গাটা আমার পতিত পইরা থাকে, এখানে কিছু নল টল রাখা থাকে। এই ফুলকপি গাছের পাশে আমি এই জায়গাটা পড়ে ছিল, এই জন্য আমি পেঁপে গাছটা লাগাইছি। দেখেন এই পেঁপে গাছটা খুব সুন্দর পেঁপে আসছে। তো গাছে এখন পেঁপে গাছে তো কোনো সার বিষ দিতে হয় না ভাই? না, পেঁপে গাছে আমি ফুলকপি খেতে যে সারটা ব্যবহার করছিলাম, আমি এটার ভিতরে আমি অতিরিক্তভাবে দিই নাই, ওই ফুলকপিটাই দিছি। দেওয়ার পরে আপনার এই পেঁপে গাছটা আমি একটা গাছে এখানে চারা লাগাইছিলাম। কিন্তু এই যে এইখানে এই জায়গাটা আমার অনেক পড়েছিল, নল টল রাখা থাকে, এই জন্য আমি এই গাছটা লাগাইছিলাম। এটা নিজে খাওয়ার জন্যই লাগাইছিলাম। মাশাআল্লাহ, এটার ভিতরে ফলন আসছে দেখেন। প্রত্যেকটা গাছের অলিতে গলিতে সব জায়গায় প্রত্যেকটা একটা কিন্তু মরে নাই। পেঁপে গাছের আপনার ফলনটা এইভাবেই আসে, একবারে কিন্তু আসে না। ওটা আস্তে আস্তে উপরে যায়, আর আস্তে আস্তে উপর থেকে নামতে থাকে, আর নিচে থেকে বাড়তি হয়ে পরে পাকে। তো মূলত এই পেঁপে গাছটা আমি এটা রমজান মাসের উদ্দেশ্য করে এই গাছটা লাগাইছিলাম, যাতে আমি রমজানের শুরুতে আপনার এলো এটা থেকে আমি একটা করে পেঁপে নিয়ে যেতে পারি। ওই সময় তো পাকা লাগবে, তো ওই সময় নিয়ে গেলে আমি প্রতি রমজানে ইফতারির সময় আমি একটা করে পাকা পেঁপে আমি নিজে বাসায় খাওয়ার জন্য, এই জন্য আমি এটাকে তো অতিরিক্ত কোনো সারও ব্যবহার করি নাই। এই ক্ষেতের পাশে এইটা লাগায় রাখছিলাম। এই গাছটা মূলত আমি রমজান মাসের উদ্দেশ্য করে, এই রমজান মাসে আমি নিজে খাওয়ার জন্য, যেহেতু আপনার হইলো রমজানের ভিতরে একটু গরম থাকে প্রচুর পরিমাণে, আমাদের এই গরমের ভিতরে এই পাকা পেঁপেটা আপনার হইলো এই আপনার মানে একদম নাম্বার 1 হলো আপনার হার্টের জন্য উপকারী। তো যাদের হার্টের সমস্যা, তারা আমি মনে করি এরকম বাড়িতে একটা করে গাছ লাগাক। তারপরে রোজা রাখার পরে সন্ধ্যার সময় যখন একটা করে পেঁপে কেউ খায়, একটা পেঁপের উপকারিতা অনেক বেশি। সারাদিন মানুষের শরীরটার ভিতরে পাকস্থলী, লিভার এগুলো একটু ঠান্ডা রাখার জন্য পেঁপে গাছটা অনেক উপকারী। তো আমি বাহিরের কখনো কোনো কিছু খাই না, আমি একটা করে গাছ লাগাই। প্রতি রমজান মাসে মোটামুটি আমি পেঁপে এই একটা করে আমি পাই, একটা করে পেঁপে পাই। এই পেঁপেগুলা কি প্রতিদিনই নিতে থাকেন আর প্রতিদিনই পাকতে থাকে? প্রতিদিন বলতে আমি 1 দিন 2 দিন পর পর একটা করে আমি পেঁপে নিতে পারি এখান থেকে। তারপরে আমার মানে রমজানের চাহিদাটা আর কি মিটে যায় এখান থেকে, এই একটা গাছ থেকে। জি। তো আপনি যদি এই গাছ এইভাবে বাণিজ্যিকভাবে যদি এটা ফলন গাছগুলো রোপণ করতেন, তাহলে তো আর একটু মনে হয় এলাকাবাসীও বলতে কি, এটা আমি একটা গাছ পরীক্ষামূলকভাবে এটা চাষ রাখছিলাম। মোটামুটি এটা ভালো ফলন দিতেছে। ভবিষ্যতে যদি পারি চেষ্টা করব, দেখি করা যায় কিনা।
চিন্তা ভাবনা করা আছে। এই জন্য সবাইকে বলবো যে আপনারাও এই পেঁপেটা আপনার হলো হার্টের জন্য অনেক উপকারী। কাঁচা পেঁপে সকালবেলা সিদ্ধ কইরা খাইলে আপনি হার্টের 1 নাম্বার ওষুধ। কাঁচা পেঁপেটা সকালবেলা সিদ্ধ কইরা আপনি যদি এটা খান খালি পেটে, আপনি এটা হার্টের জন্য 1 নম্বর ঔষধ। এই পেঁপে যখন অনেক সময় অনেক মানুষ রমজান মাসে রমজানের রোজাটা রাখতে পারে না তেমন, শুধু গ্যাসের জন্য। তো আমি শুনলাম যে গ্যাসেরও বলে প্রচুর উপকার করে থাকে এটা আপনার হলো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, যারা ওই যে দীর্ঘ সময় মানে গ্যাস্ট্রিকের ব্যথা অনুভব করে, গ্যাস্ট্রিকের ব্যথাটার জন্য মূলত এই পেঁপেটা খাইলে পেটটা ঠান্ডা থাকে। পেটের যে ফাঁপা গ্যাসগুলো ওইটা থেকে পেঁপের গ্যাসটা আপনার যে এটার যে একটা অ্যাসিড আছে, পেঁপের ভিতরে যে একটা অ্যাসিড, একটা কফ, এই কফটা আপনার ওই গ্যাস্ট্রিকের জন্য নাম্বার 1 কার্যকারিতা আমি যেটা মনে করি। তো ভাই, দীর্ঘ সময় আপনার সঙ্গে কথা বললাম। তো আপনি এই ধরনের জমিতে যে এত সুন্দর একটা পেঁপে গাছ লাগিয়েছেন, এই পেঁপে গাছে আমার যে ধারণা, আপনাদের বন্ধুরা যদি আপনাদের প্রথম থেকে আপনি আপনাদের দেখাইতে থাকেন, তাহলে দেখা যায় ধীরে একের পর এক প্রত্যেকটা গিটায় কিন্তু এই পেঁপেগুলো নামছে। কোনো পেঁপে মায়ের জানে। তো মূলত এখানে একটা পেঁপে একটু হওয়ার মিস গেছিলো, কিন্তু তারপরও পরবর্তীতে দেখা যায় যে এই পেঁপেটার ফুল আইসা গেছে, অলরেডি ফলের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধরনের ফল যদি আপনারা ঘরে ঘরে 2-1টা করে গাছ রোপণ করেন, তাহলে অবশ্যই অন্তত এই ধরনের পুষ্টি গুণে ভরপুর যে পেঁপে, এই পেঁপের পুষ্টিগুণ আপনার হবে। তো আজকে আমরা যতটুকু পারলাম আপনাদের এই পেঁপে গাছ সম্বন্ধে এবং কি ফুলকপি সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। এবং আরেকটা কথা আপনাদের জানাতে চাই যে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন আমাকে, আমি হয়তো এদিকে অন্যদিকে ভালো ভিডিও দেওয়ার আপনাদের প্রতিনিয়ত চেষ্টা করি। তো আপনারা ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।